আসসালামু আলাইকুম, আমি আবু সুফিয়ান খান রাসেল আছি আপনাদের সঙ্গে। আজকে শুরু করব বেসিক নেটওয়ার্কিং এর 5th ক্লাস। এই পঞ্চম ক্লাসে এসে আমরা মূলত অনেক কিছু বিষয় জেনে এসেছি, মূলত টপোলজি গুলো জেনে এসেছি এবং বেসিক নেটওয়ার্কিং এর কিছু বেসিক টপিক গুলো, খুব সুন্দর সুন্দর টপিক গুলো জেনে এসেছি। আর যদি যারা কেউ মিস করে থাকেন তো অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। আর ভিডিও দেখে আসার জন্য খুব বেশি কিছু করতে হচ্ছে না। আপনি virtualeducation.com থেকে আপনারা দেখতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে টাইপ অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের কিছু টাইপ গুলো বিষয়। তো আমরা কমিউনিকেশন বলতে তো বুঝি যোগাযোগ, যোগাযোগের কিছু টাইপ সম্পর্কে শুরুতে আমরা দেখছি ব্রডকাস্ট। তিনটা টাইপ আমরা পাচ্ছি। সেই তিনটা টাইপ হচ্ছে, একটা হচ্ছে ব্রডকাস্ট, সেকেন্ড হচ্ছে মাল্টিকাস্ট, তারপরে হচ্ছে ইউনিকাস্ট। তিনটা বিষয় কি, ব্রডকাস্ট কি, মাল্টিকাস্ট কি, ইউনিকাস্ট কি, এই বিষয়গুলো আমাকে জানতে হইলে আগে আমি একটা চিত্র দেখব, চিত্র দেখে একটু ধারণা। আপনারা দেখুন, প্রথমে দেখি ইউনিকাস্ট। ইউনিকাস্ট বলতে কি বলতেছে, একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সঙ্গে সরাসরি তীর চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ আমি এটা বোঝাচ্ছি তীর চিহ্ন না, এটা কমিউনিকেশন করতেছে। কমিউনিকেশন মানে যোগাযোগ করছে, এক কথায় কথাবার্তা বলছে। এই কম্পিউটারের সঙ্গে কথাবার্তা বলছে সরাসরি। এখানে আমি দেখছি ব্রডকাস্ট। ব্রডকাস্ট কি করছে, সে এই কম্পিউটার সরাসরি একসঙ্গে তিনজনের সঙ্গে কথা বলছে। এই তিনজন আবার নিচে দেওয়া আছে সাবস্ক্রাইবার, নন সাবস্ক্রাইবার। অর্থাৎ এটা এক কথা বোঝাচ্ছে, এটা হচ্ছে সার্ভারের সঙ্গে তিনটা কম্পিউটার সংযুক্ত আছে কোনো কারণে। এ কোনো কাউকে ডাটা পাঠাচ্ছে, তো তিনজনের কাছে সে পাঠিয়েছে। কিন্তু আমরা দেখছি এখানে নন সাবস্ক্রাইবার, এ ডাটাটা চাচ্ছে না বা ডাটাটা এর প্রয়োজন নাই, তারপরে কিন্তু ডাটাটা এর কাছে আসতেছে। আমরা এটাই বুঝতেছি ব্রডকাস্টে। এবং মাল্টিকাস্টে আমরা যেটা দেখছি, সার্ভার ডাটা পাঠাচ্ছে শুধু সাবস্ক্রাইবারদের, নন সাবস্ক্রাইবারকে ডাটা পাঠাচ্ছে না, এটা হচ্ছে মাল্টিকাস্ট। তো এই বিষয়ে একটা উদাহরণ দিই। এখন উদাহরণের বিষয় উদাহরণ দিয়ে বোঝাতে হচ্ছে বিষয়টা। ব্রডকাস্ট হচ্ছে আমরা যখন টেলিভিশন দেখছি, টেলিভিশনে আপনি কোন চ্যানেলের কথা বলি, আচ্ছা বলি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি। বিটিভিতে আপনি একটা প্রোগ্রাম দেখছেন, একটা নাটক দেখছেন, খুব সুন্দর মনোযোগ সহকারে নাটকটা দেখছেন। তো বিটিভি আপনাকে নাটক দেখাচ্ছে, নাটকের পর মাঝে মাঝে অ্যাড দেখাচ্ছে। আপনি কিন্তু অ্যাডের সময় বা নাটকে কিছু অবাঞ্ছিত দৃশ্য আছে যেগুলো আপনার ভালো লাগছে না, তো নাটকটা টানে দিতে পারবেন। আমরা যেটা কম্পিউটারে ফরওয়ার্ড করে টেনে দৃশ্যটা পার করে দিচ্ছি, গান হচ্ছে গানটা দেখছি না, বা গানটা ভালো লাগছে পিছনে টেনে এনে দেখছি, এটা তো আমরা করতে পারি না। আমরা শুধুমাত্র দেখি, অর্থাৎ বিটিভি দৃশ্যটা সকলের জন্য পাঠাই দিচ্ছে। যত দর্শক আছে সকলের জন্য তার একই প্রোগ্রামটা কিন্তু একই। এখন প্রোগ্রামটা আপনার ভালো লাগুক বা না লাগুক, আপনার ভালো লাগছে আপনি দেখছেন, বাট আমার ভালো লাগছে না, আমি বিটিভি দেখছি না। কিন্তু আমি যদি বিটিভি চ্যানেলে যাই তাহলে আমি ওই একই প্রোগ্রামই দেখবো যেটা আপনি দেখছেন। আর এর সহজ আর একটা বিষয় হচ্ছে, তারপর মাল্টিকাস্টটা একটু বলি। মাল্টিকাস্টটা হচ্ছে মূলত আমরা যে কেবল অপারেটরের নিজস্ব একটা চ্যানেল থাকে, আমরা জানি কেবল অপারেটরের নিজস্ব একটা চ্যানেল থাকে, যেটাকে তারা ওই যে যেখান থেকে গান বাজায় বা সিনেমা টিনেমা চালায়। যেমন হিরো আলমের চ্যানেল, আপনারা অবশ্যই জানেন হিরো আলমকে। হিরো আলম একজন কেবল টিভির অপারেটর। সে ওখান থেকে তার নিজের ভিডিওগুলো, মিউজিক ভিডিওগুলো তার নিজের চ্যানেলে চালায় চালায় সে একটা পপুলার হয়েছে, ঠিক তেমন তার চ্যানেলে। বাট হিরো আলমের গানগুলো কিন্তু আমরা ঢাকায় বসে থেকে আমাদের টেলিভিশনে দেখতে পাই না, কারণ হিরো আলম শুধু ওখানে মাল্টিকাস্ট করছে। হিরো আলম মাল্টিকাস্ট করছে মূলত তার সাবস্ক্রাইবারদের কাছে। সে সারা বাংলাদেশের সাবস্ক্রাইবারদের কাছে মাল্টিকাস্ট করতে পারছে না, অর্থাৎ ব্রডকাস্ট করতে পারছে না। অর্থাৎ হিরো আলম করছে মাল্টিকাস্ট। আর ইউনিকাস্টটা হচ্ছে সরাসরি, ওয়ান টু ওয়ান, একে অপরের সঙ্গে কমিউনিকেশন। অর্থাৎ কমিউনিকেশন তিন ধরনের হয়, অর্থাৎ আমি এটাকে আরো সহজভাবে বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে একটা ক্লাসরুমে আপনারা ক্লাস করছেন, বা আমরা সকলে ক্লাস করছি একসঙ্গে একটা ক্লাসরুমে। তো এক আগন্তুক ভদ্রলোক আসলো, ভদ্রলোকের নাম মিস্টার করিম। মিস্টার করিম দরজায় এসে বলল, হ্যাঁ আপনাদের মধ্যে এখানে মিস্টার রহিমকে, অর্থাৎ করিম সাহেব যে কথাটা বলল, এখানে আপনাদের মধ্যে মিস্টার রহিম সাহেবকে, করিম সাহেব যে কথাটা বলল সেটাই হচ্ছে মূলত ব্রডকাস্ট। কথাটা সকলের জন্য, কথাটা সকলের জন্য প্রযোজ্য, কারণ আমরা সকলে শুনছি, সে সকলকে বলছে।
ওখানে যে ক্লাসে যে টিচার আছে টিচারকেও বলছে, ওখানে যে ক্লাসে মেয়েরা আছে তাদেরকেও বলেছে, যারা ছেলেরা আছে তাদেরকেও বলছে, এবং কি ওই রহিম সাহেবকেও বলছে যে আপনাদের মধ্যে রহিম সাহেবকে। এখন আমরা তো সকলে অ্যান্সার করব না, যেমন আমরা দেখছি এখানে নন সাবস্ক্রাইবাররা অ্যান্সার করতেছে না, সে চাচ্ছে না, আমরা কোনো কথা বলবো না, কিন্তু রহিম সাহেব হাত তুলে বলবে হ্যাঁ ভাই আমি রহিম সাহেব। যখন রহিম সাহেব বলল হ্যাঁ ভাই আমি রহিম সাহেব, এই কথাটা কার জন্য বলল? যে প্রশ্ন করেছিল, অর্থাৎ মিস্টার করিম, যে ভদ্রলোক গেটে এসে জিজ্ঞেস করলো এখানে মিস্টার রহিম কে বা রহিম সাহেব কে, এই কথাটা বলেছিল, তার জন্যই এই প্রশ্নের উত্তরটা সে দিল। সে বলল আমি মিস্টার রহিম সাহেব। অর্থাৎ এই ক্ষেত্রে তাদের মধ্যে যে কমিউনিকেশনটা হলো, অর্থাৎ রহিম সাহেব যে কথাটা বলল সেটা হলো কিন্তু ইউনিকাস্ট, মানে ওয়ান টু ওয়ান। সে কিন্তু আমাদেরকে বলেনি বা টিচারকে বলেনি যে স্যার আমি রহিম সাহেব, কারণ টিচার তো তাকে জিজ্ঞেস করেনি, বা আপনিও তো জিজ্ঞেস করেননি আপনার ক্লাসমেটকে যে তোমার নাম কি, সে যে আপনাকে উত্তর দিবে আমি রহিম সাহেব। প্রশ্ন করেছিল একজন, সে হচ্ছে মিস্টার করিম, বাইরে থেকে এসে সে প্রশ্নটা করেছিল সকলের জন্য, সেখানে সে বলেছিল ব্রডকাস্ট, অর্থাৎ করেছিল ব্রডকাস্ট। মিস্টার রহিম সাহেব উত্তর দিল হ্যাঁ আমি রহিম সাহেব, কি বলবেন বলেন। এটা হলো ইউনিকাস্ট। এর পরের যে কমিউনিকেশনটা হবে, তখন তারা বাইরে যাবে, চা খাবে, গল্প গুজব করবে, হা হা হু হা হাসবে, সেটা হবে ইউনিকাস্ট নিজেদের মধ্যে। আশা করি আমি ইউনিকাস্ট এবং ব্রডকাস্ট সম্পর্কে ধারণা একটু দিতে পেরেছি। এরপর আমরা আসবো মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট বিষয়ে আমার নাম রাসেল, আমি আমার আরো 4-5 জন বন্ধু সহ আড্ডা দিচ্ছি। কোথায়? একটা রাস্তার পাশে একটা মোড়ে আড্ডা দিচ্ছি। তো আমাদের বন্ধুদের মধ্যে আরো 2 জনের নাম রাসেল, অর্থাৎ আমরা যে 5-6 জন বা 4-5 জন বন্ধুরা আড্ডা দিচ্ছি তার মধ্যে 3 জনের নামে রাসেল। দেন রাস্তা থেকে রিক্সায় এক ভদ্রলোক যাচ্ছে, সে জিজ্ঞেস করলো হ্যাঁ রাসেল। যখন সে চিৎকার করে বলল, তখন কিন্তু আমরা যে 4-5 জন বন্ধু আছি তার মধ্যে সবাই কিন্তু পিছনে তাকাবো না, তাকাবো হচ্ছে 3 জন। আমি তাকাবো, আমার 2 ফ্রেন্ড যাদের নামও রাসেল তারা তাকাবে। অর্থাৎ ওই ভদ্রলোক যে রিক্সায় চড়ে যাচ্ছিলেন, তিনি যে কথাটা জেনারেট করলেন, কথাটা অরিজিন করলেন, কথাটা বললেন, এটা হচ্ছে মাল্টিকাস্ট। কথাটা সকলের জন্য না, শুধুমাত্র তোমরা তোমাদের মধ্যে যারা যারা রাসেল তারা তারা তাকাও, অর্থাৎ আমরা রাসেল আমরা তাকালাম, এটা হচ্ছে মাল্টিকাস্ট। আমার ওই 2 বন্ধু কিন্তু তাকায় নাই, তারা বসেছিল, কারণ তাদের নাম তো রাসেল না, তাদের তাকানোর প্রয়োজনই আসে না, তো তারা চুপ করেছিল, আমরা তাকালাম হচ্ছে আমরা 3 জন। এটাই মূলত মাল্টিকাস্ট। এর পরে যে ঘটনাটা ঘটবে সেখানে তো 3 জনকে সে ডাকবে না, তার মধ্যে সে হচ্ছে আমার কলিগ, আমাকে চেনে, আমাকে ডাকছে, আমার বন্ধু আমাকে ডাকছে, অন্য 2 জনকে ডাকে নাই, তারা তখন ঘুরবে। বাট আমি কিন্তু রিক্সার দিকে দৌড়ায় যাবো, তাই কথা বলবো দোস্ত তুই কেমন আছিস বা আপনি কেমন আছেন। তখন আমাদের মধ্যে যে কমিউনিকেশন হবে, রিক্সার ভদ্রলোক এবং আমার সঙ্গে যে কমিউনিকেশনটা হবে সেটা হবে ইউনিকাস্ট। বাট ফার্স্টে সে কিন্তু মাল্টিকাস্ট করেছিল, অর্থাৎ কমিউনিকেশন সিস্টেমেও ঠিক এইভাবে কিছু ঘটনা ঘটে। কমিউনিকেশন, একটা কম্পিউটার কখনো মাল্টিকাস্ট করবে, কখনো ব্রডকাস্ট করবে, কখনো ইউনিকাস্ট করবে। অর্থাৎ কমিউনিকেশনটা একে অপরের সঙ্গে কখনো ব্রডকাস্ট আকারে হবে, যেমন কিছু কিছু সময় আমি এই টপোলজিতে দিয়ে দেখাই দিই। এই কম্পিউটার অর্থাৎ PC2 কোনো কারণে সে জানতে চাচ্ছে যে তোমাদের নাম কি, সে একটা কথা জেনারেট করলো তোমাদের নাম কি, কথাটা সকলের কাছে আসলো, মানে সকলের কাছে আসলো। তো এটা হচ্ছে মাল্টিকাস্ট, সরি ব্রডকাস্ট। পরে সে বলতেছে তোমাদের মধ্যে কারা কারা বা কাদের কাদের অবস্থান করো, মানে গুলশানে কারা কারা অবস্থান করো গুলশানে। পরে সে বলতেছে তোমাদের মধ্যে কারা কারা অবস্থান করো গুলশানে, তোমরা কারা কারা এখন গুলশানের কম্পিউটার। আমি ধরলাম এই 2টা গুলশানের, এটা হচ্ছে উত্তরাতে। সে কিন্তু কোনো রেসপন্স করবে না, এই মেসেজটা করবে কাদের কাছে, এদের কাছে। অর্থাৎ এটা মাল্টিকাস্ট করলো, করার পর পরে সে করছে কি, এই কম্পিউটার করলো কি, এই কম্পিউটারকে একটা মানে কোনো মেসেজ পাঠালো, এই কম্পিউটারকে ফিরতি মেসেজ পাঠাচ্ছে। এটাই হচ্ছে মূলত ইউনিকাস্ট। তো আমি চিত্র দেখে আরেকটু বোঝাই দিচ্ছি, আমি একটু আপনারা দেখুন। আমি এখানে যে সফটওয়্যারটা ব্যবহার করছি একে বলা হচ্ছে সিসকো প্যাকেজ টেস্টার স্টুডেন্ট। তো আমরা পরবর্তীতে এটা সিসিএন এর একটা, মূলত সিসকোর একটা নিজস্ব প্রোডাক্ট, যারা সিসিএন বা সিসকোর বিভিন্ন প্রফেশনাল কোর্স করছে তাদের জন্য এটা প্রযোজ্য। তো অবশ্যই আপনারা এটা ব্যবহার করবেন। আরো কিছুদিন পর আমরা বেসিক বিষয়গুলো জানি, তারপর আমরা আরেকটু ধারণা নিয়ে
তারপরে আমরা অবশ্যই এটা ব্যবহার করতে হবে, কারণ নেটওয়ার্ক প্রফেশনাল হতে গেলে অবশ্যই আমাকে বাসায় সরাসরি প্র্যাকটিস করতে হবে। আমি এখানে ইন্ডিভিজুয়ালি পিসি পাবো, সুইচ পাবো, হাব পাবো, বিভিন্ন ডিভাইস নিয়ে আমাকে এখানে প্র্যাকটিস করতে হবে, একটা ধারণা পাবো। কারণ এই মুহূর্তে আমার তো এতগুলো কম্পিউটার, এতগুলো সুইচ বা হাব ইউজ করে তো নেটওয়ার্ক তৈরি করতে পারবো না। তো এটা মানে ফিজিক্যালি না করতে পারলেও লজিক্যালি বা ভার্চুয়াল জগতে করতে পারবো। যেমনটা আমরা ক্লাস নিচ্ছি, আপনারা শিখছেন একটা ভার্চুয়াল ভাব, ঠিক ভার্চুয়াল ভাবেই আমরা মূলত করব। তো দেখুন, আমি এই কম্পিউটার থেকে এই কম্পিউটারকে একটা ডাটা পাঠাবো। এখানে আমি ডাটা পাঠানোর একটা সিস্টেম আছে, তো আমি দেখাচ্ছি। তো লক্ষ্য করুন, আমি এই কম্পিউটারে একটা প্যাকেট পাঠালাম একে পাঠানোর জন্য। সরি, আমার এখানে আইপি অ্যাড্রেস দেওয়া নাই, তো আমি একটু দিয়ে নিই, একটু ভিডিওটা পজ করছি। তো বন্ধুরা, এখন দেখুন আমি একটা ডাটা পাঠাবো এই কম্পিউটার থেকে এই কম্পিউটারকে ডাটাটা পাঠালাম। তো আমরা প্যাকেজ স্ট্রেচারে একটু প্লে করে বিষয়টা দেখি। এই কম্পিউটারে একটা ডাটা পাঠাবো, আমি একটু প্লে করে দেখি আসলে ইন্ডিভিজুয়ালি কি করছে। ডাটাটা সে এখানে পাঠাই দিল, এই ডিভাইসে আসলো, ডিভাইসে আসার পর করছে কি, ডিভাইস থেকে ডাটাটা সকলের কাছে পাঠাই দিল। তো লক্ষ্য করুন, অন্যরা ডাটাটা গ্রহণ করলো না, বাট এ গ্রহণ করলো। অর্থাৎ প্রথমে সে করলো কি, ব্রডকাস্ট সকলের কাছে দিল। তারপরে এ কিন্তু কি করছে দেখুন, এ আবার করছে ব্রডকাস্ট করছে, করার পর ডাটাটা মানে যার সঙ্গে মানে ইনফরমেশন গুলো মিললো সে গ্রহণ করলো। অর্থাৎ এটা হচ্ছে ব্রডকাস্ট। আর মূলত হাফ এই ডিভাইসটা সবসময় মূলত ব্রডকাস্ট করে। তো আমরা জানি, পরে আমরা হাফ নিয়ে আরো বিষয় জানবো ঠিক এইভাবে মূলত ব্রডকাস্ট হয়। আমরা যখন সেকেন্ড ট্রামে কমিউনিকেশন দেখলাম, আমরা এখন একটু ধারণা নেই মূলত ইউনিকাস্ট সম্পর্কে, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন সম্পর্কে। এই জন্য আমরা একটা ডিভাইসটা চেঞ্জ করতে হবে। আমি একটু ডিভাইসটা চেঞ্জ করে নেই, একটু সঙ্গে থাকুন। আমি ডিভাইসটা একটু চেঞ্জ করে নিচ্ছি। এটা বলা হচ্ছে সুইচ। সুইচ মূলত ব্রডকাস্ট সবসময় করে না। তো আমি নিলাম, নেওয়ার পর একটু কয়েক সেকেন্ড সময় লাগে। আমি একটু, তো লক্ষ্য করুন, আমি এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে একটা ডাটা পাঠাবো। আমি সুইচে দিলাম ডাটাটা, আমি এখন অটো প্লে করি, দেখি সুইচ থেকে, সরি পিসি থেকে ডাটাটা এই সুইচে আসলো বা এই ডিভাইসে আসলো। ডিভাইস থেকে কি হয়, ডিভাইস থেকে সে সকলের কাছে পাঠাই দিল, বললো ডাটাটা কি তোমাদের কিনা। এখন দেখুন, এরা কিন্তু ডাটাটা গ্রহণ করলো না, বাট এই ডাটাটা গ্রহণ করার পর করলো কি, ডাটার সুইচকে দিল, বাট সে সুইচ কিন্তু সরাসরি একে পাঠাই দিল। এটা করলো অর্থাৎ সেকেন্ড ট্রামে ইউনিকাস্ট। অর্থাৎ সে তাকে চিনতে পারছে, রাস্তা ঠিক মতো রাস্তা পেয়েছে, আর অন্য কোথাও গেল না। মানে প্রত্যেক বাসায় গিয়ে নক করলো, ভাই এটা কি তিনতলা, এটা কি তিনতলা, এরকম প্রত্যেকটা তালায় তালায় গিয়ে নক করলো না। সে চিনছে, সে লিফটে উঠে চাপ দিচ্ছে, তিনতলায় পৌঁছে গেছে। এখন আবারও দেখি, আমি আবারও একটা কম্বিনেশন করি, দেখুন এখন কি হয়। এখন মূলত আবার ওটা ডাটাটা পিসি থেকে সুইচে এসেছে, সুইচ থেকে ডাটাটা সরাসরি কম্পিউটারে যাচ্ছে, অন্য কাউকে সে পাঠালো না। অর্থাৎ এখন থেকে সে ইউনিকাস্ট করবে, অর্থাৎ নিজেদের মধ্যে কমিউনিকেশন করবে। অর্থাৎ এই জন্য আমরা মূলত ইউনিকাস্টে অনেক ভালো একটা গতি পাই। আর আমরা হাব ব্যবহার করে যে টপোলজিগুলো ব্যবহার করি, সেখানে আমরা অনেক গতি বেশি পাই, মানে অনেক দেরি হয় ডাটা ট্রান্সফার হইতে। হাব সবসময় ব্রডকাস্ট করে। এই যেমন আমরা এখানে হাব ব্যবহার করেছি, আমরা হাব নিয়ে কথা বলি, এরকম হাব নিয়ে আমরা কথা বলছিলাম, অর্থাৎ স্টার টপোলজিতে হাব এবং সুইচ। তো এই বিষয়ে আমরা আরো পরে জানবো। তো আজকের মতো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মাল্টি কাস্ট, ইউনিকাস্ট এবং ব্রডকাস্ট সম্পর্কে। তো সহজে একটু মনে রাখার জন্য একটু সহজ টেকনিক, ব্রডকাস্ট হচ্ছে ফর অল, মানে সকলের জন্য, মাল্টিকাস্ট হচ্ছে সামওয়ান কিছু লোকের জন্য, ইউনিকাস্ট হচ্ছে ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের জন্য, অর্থাৎ নিজেদের একে অপরের সঙ্গে কমিউনিকেশনের জন্য ইউনিকাস্ট। আমরা যেটা ফোনে কথা বলি সেটাই মূলত ইউনিকাস্ট, একে অপরের সঙ্গে কথা বলছি। মাল্টিকাস্ট হচ্ছে একবারে মনে করতে পারেন হিরো আলমের যে ক্যাবল অপারেটর সংযোগগুলো দেয় সেটা। আর ব্রডকাস্ট মানে বাংলাদেশ টেলিভিশন। শেষ। আশা করি আজকের মতো আপনারা বুঝতে পেরেছেন। যারা বিষয়টা দেখেছেন, পুরো ভিডিওটা দেখলেন এবং পূর্ববর্তী ভিডিওগুলো দেখেছেন, তাদেরকে সকলকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এবং আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। অবশ্যই দেখবেন, ভালো একটা ক্যারিয়ার দাঁড় করাবেন। আশা করি আমার ভিডিওগুলো দেখে আপনাদের সুচিন্তিত মতামতগুলো চ্যানেলে হোক অথবা virtualeducation.com হোক আপনারা জানাবেন। আর ভালো কিছু করার পরামর্শ দিবেন, উৎসাহ দিবেন, এবং খারাপ কিছু লাগলে সেটাও বলবেন, যেন শুধরাই নিয়ে আরো ভালো কিছু করতে পারি। সঙ্গে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন, বিষয়টা সকলকে জানাবেন যে ভালো কিছু জানতে হলে আগে জানার জন্য চেষ্টা করতে হবে।
বাসায় থেকে virtualeducation.com এর সঙ্গে থেকে ভালো কিছু জানার চেষ্টা করুন। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।